কড়াইটা চুলা দিয়েই অন্য একটা কাজ করতেছিলাম, তাই কড়াইটা অনেক গরম হয়ে গেছিলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ, সবাইকে জমা মোবারক। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম হচ্ছে চিকেনগুলো। তারপরে হচ্ছে আজকে আস্ত পেঁয়াজ, রসুন, অনলি 1 কাঁচামরিচ, তারপর হচ্ছে 2টা টমেটো, আর হচ্ছে আস্ত গোটা মশলাগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ একটাই দিলাম, আমি সবসময় আমার বাচ্চাদের জন্য ঝালটা একটু স্কিপ করি, তাই জন্য। এইবার একটু নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, যাতে আমার আস্ত পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর যখনই সিদ্ধ হয়ে যাবে তখনই আমি সবগুলো আস্ত পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, আদা সব কিছু উঠিয়ে নিব। সব কিছু উঠিয়ে নিয়ে আমি একটু লিকুইড গরুর দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। আমি এভাবে সচরাচর রাঁধি না, আমি খুবই আলসেমি একটা মেয়ে। আমি হচ্ছে গিয়ে যত শর্টকাট রান্না করা যায় ততই হচ্ছে আমার জন্য ভালো, অর্থাৎ আমি ওই প্রসেসটাই অ্যাপ্লাই করি। আর এই গরমের মধ্যে রান্না করাটা তো খুবই কষ্টসাধ্য, এটা আমরা যারা গৃহিণী তারা সবাই জানি। আর এই সময় আসলে ঝটপট রান্নাগুলোই কিন্তু খুব ভালো। তো যাই হোক, আমি লিকুইড দুধ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়ে আসছি। এবার সবগুলো চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো টাইপের পানি ইউজ করব না, যেহেতু এটা ব্লেন্ড করছি লিকুইড গরুর দুধ দিয়ে, তাই জন্য এখানে আমি আর কোনো পানি ইউজ করব না। আর হচ্ছে মিডিয়াম টু লোতে রেখে তারপর হচ্ছে আজকে রান্নাটা করতেছি। আজকে আমি শুরুর থেকেই কিন্তু একেবারে মিডিয়াম টু লোতে আঁচ রেখে কিন্তু রান্নাটা করছি। এরপরে হচ্ছে আমি যে পেস্টটা দিলাম সেই পেস্টটার একটু কাঁচা ভাবটা যখন চলে যাবে, তারপরে হচ্ছে একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আবারও সেই একই আঁচে আমি রেখে দিব। আঁচটা একদম বাড়াবো না, যেহেতু আঁচটা কিন্তু বাড়ালেই গ্রেভিটা পুড়ে যাবে, আর গ্রেভিটা পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে হচ্ছে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণটা চেক করে একটু কম মনে হয়েছে, তাই জন্য লবণটা দিয়ে দিলাম। আর আমি যে লবণ দিয়েছি সেটাও কিন্তু ফার্স্ট টাইম স্কিপ করছিলাম। তো যাই হোক, এখন হচ্ছে প্রপারলি লবণ টবণ দিয়ে একেবারে হচ্ছে আমার রান্নাটা ফিনিশ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।